উজানের ঢল ও বৃষ্টিপাত না হওয়ায় সুনামগঞ্জের বন্যা পরিস্থিতির উন্নতি হয়েছে, তবে ফুটে উঠেছে ক্ষয়ক্ষতির চিহ্ন। পানির প্রবল স্রোতে অনেক সড়কের পিচ উঠে গেছে, নষ্ট হয়ে গেছে গার্ড ওয়াল। এই মুহূর্তে সদর উপজেলার লালপুরে আছেন সহকর্মী হিমাদ্রিশেখর ভদ্র। সরাসরি যাচ্ছি তার কাছে। সুনামগঞ্জ সদর উপজেলার লালপুর এলাকায়, এই লালপুর এলাকাতেই পাহাড়ি ঢলে বিধ্বস্ত একটি সড়ক। আপনারা দেখতে পাচ্ছেন যে এই সড়কের 8 কিলোমিটারের সড়কের মধ্যে প্রায় 6 কিলোমিটারই অত্যন্ত ধুয়ে মুছে পরিষ্কার করে দিয়েছে পাহাড়ি ঢলের পানি। এবং এই পাহাড়ি ঢলের যে বৈশিষ্ট্য সেটা হলো যে সুনামগঞ্জে বন্যার পাশাপাশি প্রবল বেগে সীমান্ত থেকে উজানের ঢল নেমে আসে এবং সেই ঢলে মানুষের বাড়িঘর ধুয়ে মোছার পাশাপাশি এই ধরনের সড়ক যোগাযোগ অবকাঠামো সেগুলিকে অনেকটা পরিষ্কার করে দিয়েছে। আপনারা দেখতে পাচ্ছেন যে এই সড়কের পিচ উঠে কিভাবে একটা মৃত প্রায় সড়কে পরিণত হয়েছে। এবং আমি কথা বলেছিলাম এখানকার লোকজনের সাথে, তারা জানিয়েছেন যে এই যে 1 মাস আগে ওই সড়কটি অত্যন্ত ভালো ছিল এবং সেই ভালো থাকার সুবাদে লোকজন এখানে ভালো করে চলাফেরা করতে পারছেন এবং তাদের স্বাভাবিক জীবনযাপন অব্যাহত ছিল। কিন্তু এই 1 মাসের পরে আপনার এই যে সড়কের বেহাল দশা, এই সড়কের শুধু এটি সুনামগঞ্জ সদর উপজেলা বা বিশম্বরপুরের নয়, সুনামগঞ্জের 3 থেকে 4টি উপজেলা অর্থাৎ ছাতক, দোয়ারাবাজার, সুনামগঞ্জ সদর, বিশম্বরপুর, তাহিরপুর, এই 4-5টি উপজেলার এই সড়কের এই দশা। এবং আসলে এই যে সড়ক কবে ঠিক হবে বা কবে কি হবে সেটা এখনও কেউ বলতে পারছে না, কারণ ইতিমধ্যে সুনামগঞ্জে প্রায় 120 কিলোমিটার সড়কের এই যে অবকাঠামো সেটা নষ্ট হয়ে গেছে এবং অনেকগুলি সড়ক ধুয়ে মুছে অত্যন্ত পরিষ্কার করে ফেলছে। অর্থাৎ সড়কের যে কঙ্কাল কাঠামো অর্থাৎ সেটাও বেরিয়ে আসছে। আমরা কথা বলেছিলাম এখানকার স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের সাথে, তারা জানিয়েছেন যে 50টি রোডের সড়ক এভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে এবং তাদের 70টিরও অধিক ব্রিজ এবং সেতু কালভার্টের সংযোগ সড়ক ক্ষতিগ্রস্ত হয়েছে। পাশাপাশি রোডস অ্যান্ড হাইওয়ের যে সমস্ত রোড রয়েছে সেইগুলি অনেকটা ক্ষতিগ্রস্ত হয়েছে। এবং আমরা কথা বলেছিলাম এখানকার জেলা প্রশাসনের সাথে, তিনি জানিয়েছেন যে এখন বন্যার পানি নিচু এলাকা থেকে নামতে শুরু করেছে এবং সেই নেমে যাওয়ার পরবর্তী সময়ে তারা পুনর্বাসনের কাজটা চালিয়ে যাচ্ছেন। এবং আজকে আপনারা দেখতে পাচ্ছেন যে প্রচণ্ড রোদ উঠেছে এবং সেই রোদে সুনামগঞ্জের জনজীবন অনেকটা স্বাভাবিক হয়ে ফিরে এসেছে। আমরা কথা বলেছিলাম লোকজনের সাথে, তারা জানিয়েছেন যে গেল 4 দিনের মধ্যে তারা আজকেই এই প্রথম কাঠফাটা রোদ দেখছেন এবং সেই রোদে বন্যা পরিস্থিতির দ্রুত উন্নতি হচ্ছে এবং নিম্নাঞ্চলে পানি নেমে যাচ্ছে। তো এই ছিল সুনামগঞ্জের লালপুর এলাকাতে বন্যা পরিস্থিতির সবশেষ খবর। হিমাদ্রিশেখর ভদ্র, সুনামগঞ্জ থেকে।